আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিকচার থেকে টেক্সট গুলোকে আলাদা করা যায়। যদি আপনার কাছে এরকম একটি পিকচার থাকে এবং সেই পিকচার থেকে যদি এই লেখাগুলোকে আলাদা করতে হয়, তাহলে ওয়ান বাই ওয়ান টাইপ করলে আপনার অনেক সময় লাগবে। তো আমরা সহজে কিভাবে করতে পারি, আমরা ওয়ান নোট এবং গুগল ট্রান্সলেটরের মাধ্যমে সহজেই করতে পারি। তো প্রথমত দেখি আমরা কিভাবে ওয়ান নোট ইউজ করে এই কাজটি করা যায়। পিকচারটাকে কপি করে নিলাম। কপি করে স্টার্ট মেনু থেকে ওয়ান নোট সফটওয়্যারটি ইনস্টল করে নেব। বাই ডিফল্ট অনেকের পিসিতেই ওয়ান নোট ইনস্টল করা থাকে। যদি কারো পিসিতে না থাকে তাহলে আপনারা খুব সহজে ইনস্টল করে নিতে পারেন। এবার আমরা যে কোনো জায়গায় মাউস রেখে আমরা পিকচারটাকে পেস্ট করে দিলাম। এবার পিকচারের উপরে মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করলে এখানে লেখা আসবে কপি টেক্সট ফ্রম পিকচার। জাস্ট এখানে ক্লিক করুন। এবার আমরা এক্সেলে ফিরে আসি। ফিরে এসে এখানে পেস্ট করে দিই। বাস আমাদের কাজ শেষ হয়ে গেল। এবার আমরা দেখব গুগল ট্রান্সলেটরের মাধ্যমে কিভাবে করা যায়। এই পিকচারটিকে আমি আগেই ডেস্কটপে সেভ করে নিয়েছি। করব গুগল ট্রান্সলেটরে আসার পরে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে ডান পাশে লেখা আছে ব্রাউজ ইউর ফাইল। এই ফাইলে ক্লিক করব। এরপরে আমি ডেস্কটপ থেকে যেই পিকচারটাকে আনতে চাই সেই পিকচারটাকে ওপেন করে দিলাম। এবার হয়ে গেল। এখানে দেখুন যে আমার আগের লেখাটি ছিল ইংলিশ, এটা বাংলা হয়ে গিয়েছে। তো বাংলা তো আমার দরকার নেই, আমার দরকার ইংলিশ। তাহলে উপরে আমরা ইংলিশে ক্লিক করব। এরপরে দেখুন এখানে লেখা আছে কপি টেক্সট। আমরা কপি টেক্সটে ক্লিক করলাম। এক্সেলে চলে এসে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিলাম। আমাদের কাজ শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং সামান্যতম উপকারে আসে তাহলে প্লিজ like and subscribe my channel. Thank you so much for watching my video.